আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে থেকে 8 মাস আগে এই ফেসবুকে আমি পিপলস ভয়েস আন্দোলন শুরু করি, কিন্তু পিপলস ভয়েসের আন্দোলন শুরু এখানে হয়নি, হয়েছে 30 বছর আগে। 30 বছর আগে আমি ইসলামের সংগ্রামে নেমেছিলাম। আমার আন্দোলনকে আমি কখনো ইসলামী সংগ্রাম বলিনি, বলেছি আমার মনকে ইসলামী মূল্যবোধের আন্দোলন। আমি গত 8 মাসে যেটা করেছি, যেটা আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সংগ্রামী রূপে। আমি পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্তে নাস্তিকতাবাদের বিরুদ্ধে অনেক সময় নাস্তিকদের সাথে মিশে গোপনে তথ্য সংগ্রহ করেছি। মুক্তমনা পত্রিকার বিরুদ্ধে সংগ্রাম করেছি এর আগে 2009-এ। ডেইলি স্টারে লিখেছি ইসলামের পক্ষে অসংখ্য আর্টিকেল। বাংলাদেশে আমার বন্ধুদের সাথে সংগ্রাম করেছি খ্রিশ্চানিটির বিরুদ্ধে সংগ্রাম। আমি মুফাসসির ইসলাম, আপনাদের ভালোবাসা পেয়েছি, মন উজাড় করে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা। আমি আমার প্রফেশন, আমি আমার শিক্ষকতা, আমি আমার সবকিছু ছেড়ে চেয়েছিলাম পিপলস ভয়েসকে দাঁড় করাবো, এই ভেবে যে পিপলস ভয়েস অটোমেটিক ওয়েতে চলবে, আমাকে চেয়ারম্যান বানিয়ে অটোমেটিক ওয়েতে চলবে, আর পিপলস ভয়েস থেকে কিছু পয়সা আসবে যেটা থেকে আমি গরিবকে সহায়তা করব, দুস্থদের সহায়তা করব, সীমানায় যে মেয়েটি বসে আছে তাকে ঘর তুলে দেব, ছোট্ট শিশুটিকে বৃত্তি দেব। আমি কিছুদিন যাবত আমাকে কাদের মোল্লার ভিডিও নিয়ে যন্ত্রণা শুরু হয়েছে আমার উপরে। অনেকেই বলেছেন আপনি কাদের মোল্লাকে ডিফেন্স করা আপনার ইসলামী দায়িত্ব, আপনি ইমানি দায়িত্ব মনে করেন না কেন? আমি সেটা একটি ব্যাখ্যা ভিডিও দিয়েছিলাম যে প্রক্রিয়া থেকে মুক্ত করা হচ্ছে ইমানি দায়িত্ব, কোনো ক্লায়েন্টকে মুক্ত করা ইমানি দায়িত্ব নাও হতে পারে। এই সূক্ষ্ম পার্থক্যটি বোধহয় অনেকে বোঝেননি। আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে এই সংগ্রামের কাঁধে কাঁধ মিলিয়ে এটি কোঅপারেটিভের মতো করার চেষ্টা করেছিলাম। একটি সময় ছিল আমার হাতে একটি পয়সাও ছিল না, এখনো নেই। এই ব্যবসা থেকে একটি টাকা হারাম আমার পেটে ঢুকেনি। আমি মুফাসসির ইসলাম এই সংগ্রামের সমস্ত টাকা যা এই বিজনেসের থেকে উঠেছে, 28,000 সর্বমোট পাউন্ড, প্রতিটি পয়সার হিসাব আমার কাছে আছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, কার কি দায়িত্ব। আমার কাছে ডকুমেন্ট আছে, আইনের বই আছে, এমনকি আইনের প্রক্রিয়া আমি শুরু করেছি যে ভেবে যে অন্তত আদালত প্রমাণ করবে মুফাসসির ইসলাম কি 1000% অনেস্ট, সৎ কিনা। নানা রকম মুখরোচক কথা উঠছে মুফাসসির ইসলাম আসলে নাস্তিক। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন স্ট্যাটাসে প্রমাণ করেছি আমি কত বছর ধরে ইসলামের সংগ্রাম করছি। এই ফেসবুকে বৃহত্তম নাস্তিকতার বিরুদ্ধে গ্রুপ, যাদের সংখ্যা 1,90,000, এথিজম ডিবাঙ্কড বা ইউনাইটেড মুসলিম উম্মাহ আমার হাতে তৈরি। এথিজম ডিবাঙ্কড বাই বাংলাদেশি মুসলিম নাস্তিকতার বিরুদ্ধে 7,000 মেম্বার আমার হাতে তৈরি। আমি মুফাসসির ইসলাম সংগ্রাম করে এসেছি দায়িত্বহীনভাবে। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে সংগ্রামে। রটনা হচ্ছে আমি নাকি স্ত্রী পেটাই, তাই চলে গেছে। উপর আল্লাহ সাক্ষী, আমি এনি টাইম আমার স্ত্রীকে ডাক দিলে সে চলে আসবে। আমি আর মুখরোচক কথা বলতে দেব না। আমি আর মুখরোচক কথা বলতে দেব না। আমি আর সুযোগ দেব না সবার এই বিরুদ্ধে কথা বলার। আইনে আমাকে বাধ্য করতে পারবে না। সমস্ত প্রমাণাদি আমি তৈরি করে অনেককে দিয়েছেও, আমাকে একটি পয়সা 28,000 থেকে মেরেছি বলে প্রমাণ করতে। কিন্তু আমি আজ আমার লক্ষ লক্ষ যারা বন্ধু বান্ধব আছেন পৃথিবীতে ছড়িয়ে, তাদের জানাচ্ছি আমি কারো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনবো না। আমি সমস্ত মামলা উইথড্র করব। আমি আমার সাথে বসে যারা ইনভয়েস দিয়ে যারা টাকা নিয়েছে, যারা জানে এই টাকার অ্যাপ্রুভাল পর্যন্ত করেছে টেলিকমে, মিডিয়াতে, তারা অ্যাপ্রুভ করেছে, আমি তাদের জেনে থার্ড পার্টিকে আমি বিল দিয়েছি, রিসিট আমার কাছে শত শত। আমার ঘনিষ্ঠতম বন্ধু বললেন,
মুফাসসির, জিসাস ক্রাইস্টের মতো অন্যায় নিজের কাঁধে চেপে নাও, তুমি উপরে উঠবে। আমি এই পুরো 28,000 পাউন্ডের দায় দায়িত্ব নিজের স্কন্ধে নিলাম, নিজের স্কন্ধে নিলাম। কাউকে আপনার কোথাও যেতে হবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি মুফাজ্জল ইসলাম এই পুরো টাকা আমি দেব, আমি দেব, হ্যাঁ আমি দেব। কোনো খরচ হয়নি, কোনো খরচ হয়নি, একটি টাকাও খরচ হয়নি, একটি টাকাও কাউকে বিল দেওয়া হয়নি, কোনো ভাড়া টাড়া কিচ্ছু দেওয়া হয়নি, কোনো অফিস ভাড়া, নাথিং। আমি দেব। শুধু ক্ষমা চাইব আপনাদের কাছে, যেহেতু আমি আবার ইনকামে নামতে হবে, সংগ্রাম থেকে এতটা বোধহয় আর টাইম দিতে পারবো না। আমি মুফাজ্জল ইসলাম ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করলাম। যারা ব্যবসায় চলছেন তারা চালিয়ে যান, প্রতিটি পয়সা আমি চুকিয়ে দেব। আমার কারণে কেউ লুজার হবে না, কোনো কাউকে একটি মুহূর্ত মন খারাপ করতে হবে না। আমাকে আপনারা সবাই 6টি মাস সময় দিন, 6টি মাস। যদি দয়া করে 1টি বছর দেন ভালো হয়। পেনি টু পেনি, পেনি টু পেনি, পেনি টু পেনি। আমি যদি মুসলমান হই, কারণ আমার সারা বিশ্বে এখন আপনারা আমাকে চেনেন, আমি চুকিয়ে দেব, আমি চুকিয়ে দেব। আমি কাউকে আমার জন্য মাথা নিচু হতে দেব না।